এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি জাহানস ব্লগস ইউএসের একটা ব্র্যান্ড নিউ ব্লগ দেখার জন্য। অনেক দিন পর আবার চলে আসলাম আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে। আজকের ব্লগে আমি শেয়ার করব আমরা কোথায় গেলাম আর সারাদিন কি করলাম, আমাদের বাসায় কারা কারা আসলো সেটা নিয়ে আজকের ব্লগ। আজকে সকালে ঘুম থেকে ওঠার পর আমি আর মোহাম্মদ চলে গিয়েছি মসজিদে। আজকে মসজিদে হচ্ছে মামি এন্ড মি প্রোগ্রাম। এর আগেও মামি এমনি প্রোগ্রামে গিয়েছিলাম, সেই ব্লগও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের ব্লগটা একটু স্পেশাল, কারণ আজকের ব্লগে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে এই প্রোগ্রামে কি শেখানো হয়েছে। আজকে এই প্রোগ্রামে শেখানো হয়েছে সাফা মারোয় সাই করা কাবা, মানে স্পেশালি হজ উপলক্ষে। তো সেটা নিয়ে আজকে এখানে শেখা হবে। তো মোহাম্মদের হাত ধরে আমি এখানে হজের দোয়াটা করছিলাম। এই ফার্স্ট টাইম মোহাম্মদের হাত ধরে করছি, যেটা ফিলিংসটা একদম অন্যরকম। শিক্ষাগুলো এই প্রোগ্রামের মাধ্যমে দেওয়ার অনেকগুলো কারণ আছে। যেহেতু বাচ্চারা ইসলামিক পরিবেশে বড় করতে চাই আমরা, তাই এই ধরনের প্রোগ্রামগুলো নিয়ে গেলে বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে। তো স্পেশালি যখনই এই প্রোগ্রামটা প্রত্যেক মাসে হয়, আমি সাথে সাথে সাইন ইন করে ফেলি, কারণ এতে দেখা যায় যে আমি যখন মসজিদে যাই সে মসজিদ জিনিসটা জানতে পারে, সে জানতে পারে ইসলামিক পোশাকগুলো, সে জানতে পারে ইসলামিক গল্পগুলো, আমাদের নবী রাসূলের কথাগুলো, এই সব কিছু সে এই মাধ্যমে জানতে পারবে। কারণ সে তো বাচ্চা, এখন স্কুলে যেতে পারবে না। 0 থেকে 3.5 বছর 4 বছর বাচ্চারা এখানে যেতে পারে, ইভেন 5 বছরও বাচ্চারাও যেতে পারে। আর যেহেতু মোহাম্মদ এখনও 2.5 বছর বয়স, তো বাইরের শিক্ষা থেকে এখন ঘরের শিক্ষাটা সবচেয়ে বেশি তার জরুরি। আর এই কারণে মাঝে মাঝে আমি এই ইভেন্টগুলো তোকে নিয়ে যাই, যেখানে গেলে সে অনেক অ্যাক্টিভ হয়ে যায়, আরও বাচ্চাদের সাথে খেলাধুলা করে, আরও বেশি সে দিন সম্পর্কে জানতে পারবে। এই ধরনের বাচ্চাদেরকে ছোট থেকে যদি দিনের শিক্ষাটা দেওয়া যায়, তাহলে দেখা যায় যে স্কুলে গেলে তাদের মধ্যে এত ধরনের প্রশ্ন থাকে না। কারণ অনেক ধরনের বাচ্চাদের সাথে তাদের বড় হওয়া হয়, অনেক ধরনের বাচ্চারা, অনেক ধর্মাবলম্বীর বাচ্চারা আসা যাওয়া করে। তো তাদের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে। তো ছোটোবেলা থেকে যদি এই ধরনের শিক্ষাগুলো আমরা দিতে পারি, তাহলে দেখা যাবে যে তাদের জন্য ইজি হয়ে যাবে, আর অন্যদেরকেও তারা এক্সপ্লেন করতে পারবে। প্রোগ্রাম থেকে আসার পর আমার ননস বলছিল কানাডা থেকে ওনার কিছু ফ্রেন্ড তারা ইউএসএতে এসেছে। আসলে এখানে আর্জেন্টিনার একটা ফুটবল টুর্নামেন্ট ছিল, তো সেটা তারা দেখতে এসেছে। তো ভাবলাম যে যারা আসছে তাদেরকে আমাদের বাসায় আসতে বলি। তো খুবই শর্ট টাইমের মধ্যে তারা কনফার্ম করেছে, কারণ তারপরে দিনে হচ্ছে তাদেরকে আবার কানাডাতে চলে যেতে হবে, তারা ড্রাইভ করে এসেছে। তো ভাইয়াদের বাসায় আমরা এর আগেও গিয়েছিলাম যখন কানাডাতে গিয়েছি। তো ভাইয়ার একটা ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে। তো ভাইয়া সেখানে ট্রাভেল ব্লগগুলো শেয়ার করে, খুব সুন্দর করে এক্সপ্লেন করে। আর যারা ট্রাভেল ব্লগ পছন্দ করেন তারা চ্যানেলটা ঘুরে আসতে পারেন, খুব ভালো লাগবে আপনাদের কাছে। এখন হলো এবার আমি ডিনার সার্ভ করে দিয়েছি ভাইয়ার আসার পর। খুবই সিম্পল যে খানাগুলো আছে সেগুলোই করেছি। বিরিয়ানি ছিল, এখানে লাউ চিংড়ি ছিল, কিছু ভাজি ছিল, তারপর ছিল এখানে ঝুরা মাংস। এখন সবাই অনেক হাংরি ছিল, সবাই খাবার নিয়ে নিচ্ছে। আর রাতের প্রায় দেখা যাচ্ছে 1:30টার মতন বেজে গিয়েছে। আসলে খেলা দেখে তারপর সেলিব্রেশন করেছিল, কারণ আর্জেন্টিনা উইন হয়েছে, তো সবাই সে জার্সিটা পরেছে। তারপর সবাই খাওয়া দাওয়া করছে, আর মোহাম্মদ ঘুমিয়ে গিয়েছে। মোহাম্মদ আসলে মিস করে গিয়েছে তাদেরকে, কারণ সে অনেক রাত হয়ে গিয়েছে তাই। তারপর আমি আমার ননসকে ফোন দিয়েছি, তো আমার ননস তাদের সাথে কথা বলছে। এত এক্সাইটেড ছিল আপা, থাকলে মনে হয় আরও বেশি খুশি হতো। আর সবার সাথে কথা বলে ভালো লাগছে। আর এদের সাথে তো আগেও মিট করেছি আমরা। এখন তারপর ডিজার্ট সার্ভ করে ফেলেছি। এখানে ডিজার্টগুলো আমি খুব সিম্পল রেখেছি, আর যে ধরনের পুডিংগুলো আমি বানাই, তারপর যে ইনস্ট্যান্ট চিজ কেকগুলো বানাই, সেগুলোই আমি বানিয়েছি, যেহেতু খুবই শর্ট টাইমে তার মধ্যে তার বলেছে যে তারা আসবে। তো তার 2 দিন পরে ছিল আমার একটা ইভেন্ট, তো এই জন্য ব্লগটা ওইভাবে কন্টিনিউ করিনি। তো ভাইয়ারা আসছে, সেটার কিছু ক্লিপ আমি এই ব্লগের মধ্যে শেয়ার করছি। আজকের ব্লগটা মূলত এটা র্যান্ডম ব্লগ, কয়েকদিনের ব্লগে আমি এখানে রেখেছি। তো ভাইয়াদের সাথে গল্প করছিলাম। এখন আপনাদের সাথে আমি শেয়ার করব এখানকার মুসলিম যে পরিবেশগুলো হয় মসজিদগুলোতে, সেই ধরনের জায়গাগুলোতে কী ধরনের ইভেন্টগুলো হয়। ইভেন্টগুলো যে বিভিন্ন অকেশনালি হয়ে থাকে, স্পেশালি সামারের মধ্যে এই ইভেন্টগুলো তারা অর্গানাইজ করে।
আজকে হচ্ছে আমাদের এখানে একটা ইভেন্ট হবে, তো সেই ইভেন্টে আমি গিয়েছি। আর এখানে আমি একটা স্টলও দিয়েছি আমার ডিজে স্প্রিঙ্কেলসে। তো ফার্স্টে দেখিয়ে দিলাম আর কি স্টল এখানে আছে। খাবারের প্রায় 4টা ভেন্ডর ছিল, আমরা হচ্ছে ডিজার্ট স্পেশালিস্ট। তো এখানে হচ্ছে একজন ডিজার্ট এনেছিল পেস্ট্রি, বাট এটা কিন্তু বাইরের থেকে কেনা। তারপর ছিল হচ্ছে এখানে আরও একটা স্টল, সেখানে ফুল ডিশ যে খাবারগুলো সেটা ছিল। তারপর হচ্ছে এটা হচ্ছে আমার স্টল, যেখানে সব ধরনের ডিজার্ট সেগুলো ছিল। সাথে তো ফুচকা ছিল, কারণ ইন্ডিয়ান, পাকিস্তান, বাংলাদেশি তো ফুচকা খুবই পছন্দ করে। এটা হচ্ছে বাংলাদেশি স্টাইল ফুচকাগুলো আমি এখানে রেখেছি। তারপর আমি আপনাদের সাথে শেয়ার করব ভিতরে কি অবস্থা। ভিতরে তো খুব বিজি ছিল, মানে একটা রুমের মধ্যে হচ্ছে খাবারের স্টলগুলো ছিল, আরেকটা রুমের মধ্যে কাপড়ের স্টলগুলো ছিল। কারণ খাবারের কাপড়টা দুটো সেপারেট রাখে, তো কাপড় দেখে দেখে দেন হচ্ছে মানুষ খাবার খেতে যায় ওই রুমটার মধ্যে। আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের স্টল দিয়েছে মানুষ, কেউ আছে ইসলামিক বুক স্টল দিয়েছে। এখানে হচ্ছে ইসলামিক যে বুকগুলো আছে, যেটার মধ্যে বিভিন্ন নবী রাসূলের গল্পগুলো এখানে আছে। জিনিসটা আমার খুবই ভালো লাগলো, তাই সেটার ক্লিপটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এভাবেও কিন্তু আমরা আমাদের বাচ্চাদেরকে ইসলামী শিক্ষাগুলো দিতে পারি। তারপর এখানে আবায়া, বরকা, তারপর থ্রি পিস, ড্রেস, সব ধরনের স্টল এখানে ছিল। আর প্রচুর মানুষও আসে এই উইকেন্ডগুলোতে, লাইক স্যাটারডে, সানডেতে বিভিন্ন অকেশনালিভাবে এই ইভেন্টগুলো করা হয়। আর প্রায় যখন এটাকে তারা অ্যাড করে যে আমাদের এখানে ইভেন্ট করব এই মসজিদে, তখনই সাথে সাথে ভ্যান্ডররা সেখানে সাইন ইন করে। তারপর হচ্ছে তারা আসার পর যেদিন অনুষ্ঠান মানে ইভেন্টটা হবে, সেই দিন তারা তাদেরকে দেখিয়ে দেয় এটা তোমার বুথ। তো এইভাবে আমাদের আরও একটা দিন চলে গেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম র্যান্ডম ব্লগ। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর আমার মতন কারা কারা এই ইভেন্টগুলোতে গিয়ে কেনাকাটা করতে পছন্দ করেন সেটাও কিন্তু কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ব্লগে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।